হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কিছু ভেজানো ছোলার ডাল ও এখানে কিছু ভেজানো আতপ চাল নিয়েছি। এটা দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চাল ও ডাল নিয়েছি 1/4 কাপ পরিমাণে, ডালও নিয়েছি 1/4 কাপ পরিমাণে এবং চালটাও নিয়েছি 1/4 কাপ পরিমাণে। সম পরিমাণে চাল ও ডাল নিয়েছি। তো ছোলার ডালটাকে আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং চালটা 1 ঘন্টা আগে ভিজিয়েছিলাম। চালটা খুবই চটজলদি ভিজে যায়, সেজন্য চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই যথেষ্ট। তবে ডালটা ভিজতে একটু সময় লাগে, 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে এই ছোলার ডালটা ভিজতে। তো ডাল ও চালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এটাকে কিছুটা জল সমেতেই নিয়ে নেব। খুব বেশি জল দেব না, এটাকে একটু মিডিয়াম আকারের ব্যাটার তৈরি করে নেব। এটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো এরকমভাবে দেখুন, এই চালের সাথে পুরো জলটাই এখানে দিয়ে দিলাম। প্রায় 4 চামচ মতো একটু জল ছিল এবং ছোলার ডালের সাথে যে জলটা আছে সেই জলটাও আমি এর সাথে দিয়ে দেবো। তো এইভাবে একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন, ছোলার ডালের সাথেও 2 চামচ মতো জল ছিল, সেটাও এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় কাঁচা লঙ্কা ও 2 টুকরো আদা। আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এটা এখন দেখুন মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে ছোলার ও চালের পেস্টটা একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর মিক্সির জারটা ধুয়ে এখানে আর জল দেব না, মিক্সির জারটা চামচে করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি পুরো পেস্টটাই। তো দেখুন, ব্যাটারটা খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। তো এরপর এটাকে ঢাকা দিয়ে সাইডে কিছুক্ষণ রেখে দিলাম, প্রায় 5 মিনিটের জন্য। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিলাম। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা 1/2 টিস্পুন পরিমাণে। ওই সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এরপরে আদা ও কাঁচা লঙ্কাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। তো আদা ও কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই গাজরটা এখানে দিয়ে দিয়েছি। গাজরটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। গাজরটা প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে আবারও কিছু সবজি দিয়ে দেবো। তো এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম আমি কেটে নিয়েছিলাম, সেই ক্যাপসিকাম টুকরোটা দিয়ে দিলাম। ওই সাথে একটা বড় সাইজের টমেটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোটা দিয়ে দিলাম। এরপরে ক্যাপসিকাম ও টমেটোটা খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে এরপর স্বাদ মতো একটু লবণ ও 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি। এরপর মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে আছে, লো ফ্লেমে এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সবজিগুলো সমস্ত খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, মশলাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো এরপর এটাকে প্রায় 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে। তো এরপর ঢাকাটা খুলে নিলাম। সবজিটা দেখুন এখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং সবজিগুলো ভীষণই ঝরঝরে আছে, একটার সাথে একটা লেগে যায়নি। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে হাতার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটাকে হাতায় করে চাপ দিলে সহজে এটা মিশে যাচ্ছে, খুব ভালো মতো এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতা বা কারি পাতার ব্যবহারও এখানে করতে পারেন। তো আমি কসুরি মেথিটা দেওয়ার পর খুব ভালো করে সবজির সাথে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি আর কোনো মশলার প্রয়োজন নেই, এটা এমনিতেই ভীষণ টেস্টি মতো রেডি হবে। তো দেখুন, এটাকে কসুরি মেথি দিয়ে আবারও 1 মিনিট পর্যন্ত এটাকে একটু মিশিয়ে নিলাম। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো এটা এখন ঠান্ডা হতে রেখে দিলাম। এদিকে আমি যে ডাল ও চালের পেস্টটা করে রেখেছিলাম সেটার ঢাকাটা এখন খুলে নিলাম। এরপর পেস্টটাকে একটু আবারও খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ
ওই সাথেই দিয়ে দেবো এখানে কিছু মশলা। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এখানে কালো জিরে। তো এখানে এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর সবশেষে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য। হলুদ গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো আমি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা। বেকিং সোডা দিলে এটা ভীষণই ফোলা ফোলা এবং স্পঞ্জি মতো রেডি হবে, সেই জন্য প্রায় 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি বেকিং সোডা। তো বেকিং সোডাটাকে একটু অ্যাক্টিভ করার জন্য এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা পাতিলেবু কেটে নিয়েছিলাম, সেই পাতিলেবুর রসটা এর সাথে দিয়ে দিলাম। এরপর এটাকে দিয়ে চামচে করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকম বেশ মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তবে আপনারা কড়ার পরিবর্তে এখানে ফ্রাই প্যানের ব্যবহারও করতে পারেন। তো আমি এটাকে কড়াতে করেই করে নিচ্ছি। তো কড়াতে এখানে প্রায় হাফ টিস্পুন পরিমাণে একটু তেল দিয়েছি, খুবই কম তেল দিয়েছি। তেলটা দিয়ে একটু চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তেলটা মাখানো হয়ে গেলে এখানে আমি ওই যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটাকে একটু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবং একটা হাতা নিয়ে নিয়েছি। হাতার সাহায্যে ব্যাটারটা এখান থেকে নিয়ে এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে এক হাতা দিয়েছি, পরে আবারও এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে খুব ভালো করে এটাকে একটু ছড়িয়ে দেব। চিলার মতো করে এগুলো একটু ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন চিলার মতো করে এটাকে ছড়িয়ে নিয়েছি। 2 হাতা পরিমাণে ব্যাটার দিয়েছিলাম, তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 1 মিনিটের জন্য রেখে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন উপরটা কিছুটা শুকিয়েছে কিন্তু পুরোটা এখনও শুকোয়নি। এই অবস্থায় আমি ওই যে মশলা দিয়ে সবজিটা রেডি করে রেখেছি এই সবজিটা এখানে দিয়ে দিচ্ছি। তো সবজিটা পুরোটাই এখানে দিয়ে দেবো, তারপর খুব ভালো করে একটু ছড়িয়ে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকো খিদে পেলেও এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি এবং খুবই কম তেল মশলা দিয়ে এটা রেডি হয়ে যায় এবং টেস্টটা অসাধারণ হয়েছিল। বন্ধুরা এরকম ডালের সাথে চাল মিশিয়ে যদি এইভাবে রেসিপিটা তৈরি করা হয় তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হয়। তো দেখুন আমি পুরো সবজিটা দিয়ে খুব ভালো করে উপর থেকে এটাকে দিয়ে দিয়েছি। তারপর এখানে ওই যে বাকি যে ব্যাটারটা আছে সেই বাকি ব্যাটারের পুরো ব্যাটারটাই উপরে এখানে দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে হাতার সাহায্যে খুব ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে নেব যাতে সবজিগুলো খুব ভালো মতো এখানে ঢাকা হয়ে যায়। তো ওই জন্য ব্যাটারটা খুব অল্প অল্প করে দিচ্ছি আর উপরে খুব ভালো করে এটাকে একটু হাতার সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি এবং খেতে এটা ভীষণই ভালো হয়েছিল। তবে এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, এটা খেতে অসাধারণ লাগবে। এমনকি এটা এমনিতেও ভীষণই ভালো লাগবে, যেহেতু এখানে একটা সবজির স্টাফিং দেওয়া আছে এটা এমনিতেই ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন আমি উপর থেকে ব্যাটারটা দিয়ে খুব ভালো করে একটু চারিদিক থেকে ছড়িয়ে এটাকে একটু সেট করে নিচ্ছি। তো এরপরে এটা খুব ভালো করে সেট করে নিয়েছি। এরপর উপর থেকে আমি আবারও হাফ চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি নিয়ে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতে ভালো লাগবে এবং এর ফ্লেভারটাও এর মধ্যে ভীষণই ভালো লাগবে। তো দেখুন কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে এখানে ছড়িয়ে নিয়েছি। তো এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। 5 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো এরপর ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখুন এখন উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর উপর থেকে আবারও প্রায় হাফ টিস্পুন পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এরপর এটাকে উল্টে দেব। তো দেখুন এরপর এটাকে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা ভীষণই ভালো মতো ফ্রাই হয়ে গেছে, ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। এরপর উল্টে দেওয়ার পর ঢাকা দিয়ে আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো 4 মিনিট পর আমি ঢাকাটা আবারও খুলে নিলাম। এখন দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবং খুব ভালো মতো উপরটা শুকিয়ে গেছে এবং এটা ভীষণই স্পঞ্জি মতো রেডি হয়েছে। তো এরপর এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো দেখুন এটা দেখতে অসাধারণ হয়েছিল। তো তারপর একটা প্লেটে এটাকে তুলে নিলাম।
তো এটাকে একটু প্লেটে নিয়ে নেওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে এটাকে একটু কেটে নিচ্ছি। তো এটাকে আমি সমান 4 ভাগে করে কেটে নিচ্ছি। তো দেখুন এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো ফ্রাই হয়েছে। তো দেখুন এরপর এটাকে কেটে 4 ভাগে ভাগ করে নিলাম। এরপর একটু পিসগুলোকে আলাদা করে নিচ্ছি। তো দেখুন ভেতরটা একদম সবজিতে ভরা এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। ডাল দেওয়ার জন্য এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর একটা আপনাদের আবারও ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণই স্পঞ্জি মতো এগুলো রেডি হয়েছিল বেকিং সোডা দেওয়ার জন্য। তো দেখুন, তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।